ফায়ার সার্ভিসের কর্মীদের যদি আমরা একটু দেখি যারা সারা রাত অভিযান পরিচালনা করার পর তাদের যদি এখনকার অবস্থা আমরা দেখি তারা কতটা কতটা মানে ঝক্কি ঝামেলা তাদেরকে পোহাতে হয়েছে, তাদের কিন্তু চেহারায় বা চোখে মুখে ফুটে উঠছে। পাশাপাশি এলাকাবাসী যারা আছেন তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রাতভর কাজ করেছেন আগুন নিয়ন্ত্রণে তাদের সাথে একটু চেষ্টা করব কথা বলার জন্য। প্রায় তো 2.5 ঘন্টা চেষ্টা চালালেন আপনারা, এখন তো আগুন নিয়ন্ত্রণে, তাই তো? আগুন নিয়ন্ত্রণে সকাল 6টায় আমরা আগুন নিয়ন্ত্রণে দিছি। এখন যেটা চলতেছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে এটা একটা রাবারের ফ্যাক্টরি। এখানে বড় বড় রাবারের স্তূপ, অনেকগুলো রুম। সো এক জায়গার মধ্যে অনেকগুলো রাবারের স্তূপ করা আছে, বিভিন্ন রকম কেমিক্যাল আছে, যে আপনাদের স্যান্ডেল বানানোর জন্য যা যা লাগে, বিভিন্ন রকম রং আছে। সো ওগুলার এখন ওই আমরা যেটা করতেছি, এখন ওই রাবারগুলোকে সরানোর ব্যবস্থা এবং ভিতরে যদি হিট থাকে সেখানে পানি দিয়ে এটাকে কুল ডাউন করার ব্যবস্থা চলতেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু ধারণা করছেন? এই মুহূর্তে বলা মুশকিল, এটা শেষ হলে পরে যদি আমাদের কোনো তদন্ত কমিটি করা হয় সেখানে তারা বলতে পারবে। আর কি এই মুহূর্তে বলা মুশকিল। আর ক্ষয়ক্ষতির কথা যদি জিজ্ঞেস করি? এখন বলা যাবে না। এর ভিতরে অনেকগুলো রুম আছে, তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা, আমরা যখন একটা গোডাউন করি বা কোনো কারখানা করি, সেই ক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ফায়ার সেফটি ব্যবস্থাটা বাস্তবায়ন করতে হবে। আপনারা নিজেরা দেখতেছেন এখানে সিঁড়ি হচ্ছে একজন লোক আসা যাওয়া করাই মুশকিল। সেখানে ফায়ার ফাইটিং করা, ডেলিভারি হোস সহ আমাদের যন্ত্রপাতিগুলো নিয়ে সেখানে সেট করে কাজ করা, এটা ডিফিকাল্ট। কোনো হতাহতের খবর? না, আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ নাই। তাহলে বলতে পারেন যে ফায়ার সার্ভিসটি এই যে ভবনটি, সেই ভবনটিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না? আমরা কিছুই দেখতে পারিনি। অনেক দূর থেকে নদী থেকে, বুড়িগঙ্গা নদী থেকে রিলে করে আমরা এখানে পানি আনতে হয়েছে আমাদের। অর্থাৎ পানিতেও সংকট ছিল? পানির সংকট তো অবশ্যই। আর আপনারা দেখতেছেন, আপনাদের মাথার উপরে দেখেন বিদ্যুতের তার, যেটা আমাদের আসলে যখন আমরা ফায়ার ফাইটিং করি অনেক জিনিস মাথায় রাখতে হয়। ভবনটাতে তো আগুন আছেই, পাশে যেভাবে ট্রান্সফরমার আছে বা বিদ্যুতের তার যেভাবে ছড়ায় ছিটে আছে, আগুনটা যদি ওখান থেকে ট্রাভেল করে দেখেন পাশাপাশি লাগোয়া ভবন সব এখানে কিন্তু চলে আসতে পারতো, সেদিকটা আমাদের মাথায় রাখতে হয়েছে। এবং এই 4 তলা যে ভবন, এটি পুরোটাই কারখানা ছিল, কোনো আবাসিক? জি, সবগুলাই যেখানে জুতার স্যান্ডেল বানানোর কারখানা, রাবার আছে, বিভিন্ন রকমের রাবার কেমিক্যাল আছে, বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদি এই ফায়ার সার্ভিসের এই ভাইয়ের দিকে একটু তাকাই, আমাদের ভলান্টিয়ার, আমরা যখন কাজ করি। আপনার ভলান্টিয়ার? হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের ফায়ার ব্রিগেডের ভলান্টিয়ার আরও অনেকেই ছিল। তো প্রথম থেকেই তারা, এখন যে কোনো জায়গায় আমরা যখন যাই, ওই এলাকার যারা ভলান্টিয়ার আছে আমাদের সাথে কাজ করার জন্য আসে। একটু আপনার যে চেহারার অবস্থা, একটু আপনার সাথে কথা বলি, মানে কি কতটা ধকল পোহাতে হলো আগুন নিভাতে গিয়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো লাগে দেশের সেবা করতে। দেশটা তো আমার এক সাবদের একা না, দেশটা আমারও। তো দেশকে ভালোবাসতে আমার অনেক ভালো লাগে ভাই, কারণ প্রত্যেকটা মানুষের মুখে হাসিটা ফিরে দিতে আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, আপনি কি এই এলাকারই বাসিন্দা? জি, এলাকার বাসিন্দা এবং একজন স্বেচ্ছাসেবী? জি। এই এলাকার অবস্থা কি? এই কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু এর আগে ঘটেছিল, আমরা দেখেছিলাম চুরিহাটার সময় 2019 সালে। আবার এখানেও কেমিক্যাল